আজকে হচ্ছে আম্মুর হাতের বানানো স্পেশাল কাচ্চির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আম্মুর হাতের বানানো বিরিয়ানির কথা তো আমরা আগেই বলছি। তো এখন হচ্ছে আম্মু আজকে কাচ্চি রান্না করতেছিল। তো আজকের কাচ্চিটা ছিল মুরগির মাংসের। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, বিকজ আজকের কাচ্চিটা এত মজা হয়েছে, মানে কি বলবো। তো প্রথমেই দেখতেছেন আম্মু হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছে, মরিচ দিয়েছে, তারপর পোলাও পাতা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিছে। তারপর হচ্ছে এখানে চালটা দিয়ে দিল। চালটা দেওয়ার পর এবার ভালোভাবে এটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছে। চালটা কিছুক্ষণ তেলের মধ্যে ভাজা হয়ে গেলে এরপর হচ্ছে আম্মু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। লবণটা যদি পরবর্তীতে আবার লাগে তখন হচ্ছে দিয়ে দিবে, কিন্তু এখন হচ্ছে আম্মুর যতটুকু মনে হয়েছে অতটুকু লবণ দিয়ে দিছে। এরপর হচ্ছে এখানে দিয়ে দিল মটরগুলো হচ্ছে আম্মু আগে থেকেই সিদ্ধ করে রাখছিল। সাথে হচ্ছে আম্মু এখানে 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিছে। এরপর হচ্ছে ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, নাড়তে নাড়তে। এরপর হচ্ছে আম্মু আগে থেকে গাজর গ্রেট করে রাখছিল, এবার হচ্ছে এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছে। যদিও আমরা সাধারণত খাসির মাংসের কাচ্চি খাই, তো আম্মুর হাতের এই মুরগির মাংসের কাচ্চিটাও এত মজা বলার বাহিরে, আপনারাও ট্রাই করতে পারেন। তো এরপর হচ্ছে আম্মু এখানে যেই রোস্টটা করে রাখছিল ওই রোস্টের ঝোলটা হচ্ছে এখানে অল্প পরিমাণ দিয়ে দিছে, যাতে একটা আলাদা ফ্লেভার আসে যেহেতু রোস্টের ঝোলটা। তো সাথে হচ্ছে আবার একটু পানি দিয়ে দিচ্ছে। আম্মু হচ্ছে আলাদা করে পানি গরম করে নিছিল চালটা সিদ্ধ হওয়ার জন্য। আম্মু হচ্ছে এখানে গরম পানি দিয়ে দিল পরিমাণ মতো। এবার হচ্ছে এটা ভালোভাবে একটু নেড়েচেড়ে চালটা সিদ্ধ হওয়ার জন্য দিবে। চালটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছে। আর আগে থেকে হচ্ছে আম্মু আলু সিদ্ধ করে আলুটা একটু সামান্য পরিমাণে কালার দিয়ে তেলের মধ্যে ভেজে নিছে। কাচ্চিতে আলুগুলো একটু সামান্য কালার হলে দেখতে অনেক সুন্দর লাগে। তারপর হচ্ছে এখানে কিশমিশ, বাদাম এগুলো দিয়ে দিছে, সাথে আলু বোখরা দিয়ে দিছে, কারণ আলু বোখরা আমার অনেক ফেভারিট। তো এই কারণে হচ্ছে আম্মু বিরিয়ানি বা কাচ্চি রান্না করলে সবসময় আলু বোখরাটা দেওয়া ট্রাই করে, কারণ আলু বোখরা দিয়ে কাচ্চি খেতে খুবই ভালো লাগে। পরে হচ্ছে চালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে এখানে হচ্ছে আম্মু রান্না করা যে কাচ্চিটা ওইটা একে একে দিয়ে দিচ্ছে। প্রথমে হচ্ছে মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছে, এখানে সবগুলো লেগ পিস বেশিরভাগ। তো দেওয়ার পরে এরপর হচ্ছে উপর দিয়ে আম্মু ঝোলটা ছড়াই দিবে। মুরগির পিসগুলো দেওয়ার পর উপর দিয়ে আম্মু আবার কাচ্চিটা দিয়ে দিবে। আম্মু হচ্ছে হাফ কাচ্চি একটা প্লেটে নিয়ে নিয়েছিল, মুরগিটা ভিতরে দিয়ে এটা ভাপে দিয়ে এরপর উপর দিয়ে আবার কিছু পরিমাণ কাচ্চি দিয়ে এটা একদম ভালোভাবে ঢেকে দিবে। তারপর হচ্ছে আম্মু এখানে 2টা লেয়ার দিছে। প্রথম লেয়ার দেওয়া হলে উপরে আম্মু আবার কাচ্চি দিয়ে দিছে, দেন হচ্ছে আবার মুরগির লেয়ার দিছে। একে একে হচ্ছে সবগুলো মুরগির পিস দেওয়ার পর পাতিলের মধ্যে যেই রোস্টের ঝোলটা বেঁচে গেছিলো উপর দিয়ে হচ্ছে আম্মু রোস্টের ঝোলটা ভালোভাবে এভাবে ছড়াই দিল। তারপর হচ্ছে এখানে আম্মু একটা পলিথিন দিয়ে দিছে, পলিথিন দিয়ে এরপর হচ্ছে ঢাকনা দিয়ে এটা ঢেকে দিছে। ঢেকে এটা হচ্ছে ভাপে রেখে দিছিল। তারপর হচ্ছে আম্মু এখানে কিছুটা তরল দুধের সাথে জাফরান মিক্স করে এখানে উপর দিয়ে মিশ্রণটা দিয়ে দিল। এতটুকুই ছিল।